সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। আজ আমি বেগুনি গ্রেভি বানিয়ে দেখাবো, কি অনেক সহজভাবে কিন্তু বানিয়ে দেখাবো। তাহলে প্রথমেই আমি বেগুনের খোসাগুলো ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তো অনেক কিন্তু ভালোভাবে কষ্টও ছেড়ে যাবে। এবার মধ্যে দিকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এইভাবে হালকা হালকা করে আমি একটু চেকাটা করে নিয়েছি। এবার কাটানোর পর এবার আমি 4টা পেঁয়াজ নিয়েছি। 4টা পেঁয়াজের খোসা ছেড়ে নিয়েছি। 2টা কিন্তু পেস্ট করার জন্য রেখে দিয়েছি, আর 2টা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। রসুনও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি একটা টমেটো আমি কেটে নিয়েছি। আবার 3-4টা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এবার 2টো পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করে নিয়েছি প্রথমে, তো আমি পেস্ট করা আমার হয়ে গেছে। তো এবার আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। অনুরোধ রইল কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি টমেটোগুলো পেস্ট করে নিয়েছি। বেগুনের যে গ্রেভিটা, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি বেগুনের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিয়েছি। আমি সরষের তেল দিয়ে করে নিয়েছি। তো তেল গরম হওয়ার পর কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর চুলার আঁচটা একটু হালকা আমি কমিয়ে নিয়েছি। এবার ঢাকনা আমি উঠিয়ে নিয়েছি। তো এবার আমি পাল্টে নিয়েছি। বেগুনের গ্রেভিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আর বানাতে কিন্তু টাইম লাগবে না, অনেক সহজভাবে কিন্তু বানানো হয়ে যাবে। একবার অবশ্যই যদি বেগুনের গ্রেভি না বানিয়ে খেয়ে থাকেন, তাহলে ওইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, মুখে লেগে যাবে। তো এবার পেঁয়াজ কুচনোটাও আমি দিয়ে দিলাম, হালকাভাবে ভেজে নিয়েছি। এবার যে আমি 2টো পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতন নুন দিয়েছি। এবার রসুন কুচনোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলার পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন। তো ভালোভাবে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, যা যা বাকি উপকরণ আমি দিয়েছি। এবার ছিঁড়ে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা কিন্তু আমি অনেক ঘনই করব। তো এবার আমি বেগুনগুলো ছেড়ে নিয়েছি। ঝোলটা কিন্তু ভালোভাবে কিন্তু জাল হয়ে গেছে। তো এবার আমি কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। আমি সবার শেষেই কিন্তু দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা কিন্তু ভালো থাকবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে আমি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবার আমি প্লেটে উঠে নিয়েছি। দেখতে দেখুন অসাধারণ হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো লাগবে।